নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই গরমের দিনে বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে কিন্তু আমাদের অনেকেরই ভালো লাগে না। তাই আজ আমি আপনাদের খুবই কম তেল মশলা দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ উপকারী একটি মাছের রেসিপি, বেগুন আলু দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস ফলি মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো এখন সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে নেব। বন্ধুরা, এই মাছে অনেক কাঁটা থাকায় হয়তো আপনারা অনেকেই খান না, তবে উপকারিতার কথা যদি মাথায় থাকে একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে খাওয়ার অনুরোধ রইল। মাছগুলো এইভাবে আমি মেখে 5 থেকে 7 মিনিট রেখে দেব। আর এতে যে বেগুন ও আলুগুলো দেব সেগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। সব কাটাকাটি ধোয়াধুয়ির পর কড়াই বসিয়ে গরম করে নিয়ে এতে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা এখন কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। তেলটা গরম হলে আমি এতে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই মাছ খুব বেশি ভাজলে কিন্তু এর টেস্ট এবং গুণাগুণ সবই কমে যায়। তাই আমি এক পাশ 2 থেকে 3 মিনিট ভেজে অন্য পাশ একই টাইম ধরে ভেজে নিয়েছি। তিনটে মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আরও একটা মাছ আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেল ছিল তাতেই আমি দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা এখন একটু ভেজে নেব। তারপর এর মধ্যেই দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কাঁচা লঙ্কা ভেজে নিলে তরকারিতে ঝালটা খুব ভালোভাবে বের হবে। তারপর এতে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এবং আলুগুলো একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, যাতে বেগুনের সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো মোটামুটি আমি 7 থেকে 8 মিনিট ভেজে নেব। বন্ধুরা, আজকে খুবই সিম্পল এবং হেলদি একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা এইরকম ভিডিও আরও দেখতে চান কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, তাতে আলুর ভেতরে যাতে লবণটা ঠিক ভালো করে ঢোকে। আলুটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এখন এর মধ্যে আমি দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য দিচ্ছি 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি টমেটোর টুকরো। এখানে একটা আমি টমেটোর টুকরো দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট 3 এইভাবে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেব। মিনিট 3 আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এতে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল খাবেন সেটা বুঝেই এখানে জলটা দেবেন। এটা যেহেতু পাতলা ঝোল, তাই সব সবজিগুলো যাতে সেদ্ধ হয় সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এরপর দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব এবং অবশ্যই এটা হাই ফ্লেমে রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। আর দেখুন, এতে সবজিগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা মাছগুলো। আর এইভাবে ঢেকে রান্না করলে সবজি যেরকম তাড়াতাড়ি সেদ্ধ হয়, সাথে কিন্তু সবজি বা মাছের সমস্ত গুণাগুণটাও আমরা পেয়ে যাব।
এরপর যে বাটিতে মাছ রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়েছি সামান্য একটু জল। এখন আমি ঢেকে আরও 10 মিনিট এটা রান্না করব। 10 মিনিটের মধ্যে দেখুন ঝোলের সমস্ত মশলাটা মাছের মধ্যে ঢুকে গেছে এবং ঝোলটাও পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এর উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো। এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটা 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে ধনে জিরে গুঁড়োটা প্রপারলি তরকারির মধ্যে ঢুকে যায়। এখন দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এখন এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন আলু দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। দেখুন এটা কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু হয় অসাধারণ। এত গরমে এই রকম মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খাওয়ার লোভ কিন্তু আমরা অনেকেই সামলাতে পারি না। ভালো লাগলে একটা লাইক করবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, গরমে আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।